নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। তো চলো কিভাবে আমি করেছি সেটাই দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে পালং শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, আর এর সাথে আমি নিচ্ছি সিম, বেগুন, আলু এবং পেঁয়াজ কুচি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সাদা জিরে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য 3-4 সেকেন্ডের জন্য আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করার জন্য বেশ সময় ধরে আমি নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এরপরে আমি দিয়ে দেব সিমও দিয়ে দেব এবং দিয়ে দেব বেগুন, মানে যেগুলো সবজি আমি দেব সবগুলো সবজি আমি একে একে দিয়ে দেব। দিয়ে এখন এগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আগের থেকেই আমি সবজিগুলো সবগুলো ভেজে নেব, এজন্য আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন এই পর্যায়ে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মানে যতটুকু আমার লবণ লাগবে ততটুকু আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে সবজির সাথে এগুলোকে সবগুলোকে মিক্স করে নিচ্ছি, আর সবজিগুলো যাতে ভাজা হয়ে যায় এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো। যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে এখন সবজির সাথে পালং শাকগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো, কারণ পালং শাকটাও যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য নাড়াচাড়া করে দেব। মশলা টশলা সব কিছু যাতে পালং শাকের সাথে মেশে, এর জন্য এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো। তো এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, একদমই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। পালং শাক থেকে হালকা একটু জল বেরোবে, সেই জলেই পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এর জন্য আমি ক্রমাগত নাড়তে থাকতেছি। ঠিক এভাবে করে দেব। এটা কিন্তু প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে, পালং শাকটাও মরে মরে এসেছে, মানে সিদ্ধটা মোটামুটি হয়ে গিয়েছে। পালং শাক তো অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার সবজি দিয়েও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তেলটাও ছেড়ে দিয়েছে, জল যতটুকু বেরিয়েছিল পালং শাক থেকে সেটাও মরে মরে এসছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব মজাদার হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।